আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। 94 বলে দিন, যদি আখিরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্য বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। 95 কৌশমিক কালেও তারা মৃত্যু কামনা করবে না, ওই গুনাহের কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গুনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রইয়াছেন। 96 আপনি তাদের জীবনের প্রতি সবার চাইতে এবং এমনকি মুশরিকদের চাইতে অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেকে কামনা করে যেন 1000 বছর আয়ু পায়, অথচ এইরূপ আয়ু প্রাপ্তি তাদের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখেন যা কিছু তারা করে। 12 রুকু। 97 আপনি বলে দিন, যে কেউ জিবরাইলের শত্রু হয় যেহেতু তিনি আল্লাহর আদেশে কালাম আপনার অন্তরে নাজিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সম্মুখ কালামের এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা। অসানবী যে ব্যক্তি আল্লাহ ও তার ফেরেশতা ও রাসূলগণ এবং জিবরাইল ও মিকাইলের শত্রু হয়, নিশ্চয়ই আল্লাহ সেই সব কাফেরের শত্রু। 99 আমি আপনার প্রতি অবতীর্ণ করিয়াছি উজ্জ্বল নির্দেশনসমূহ, অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না। 100 কি আশ্চর্য, যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুঁড়িয়ে ফেলে, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। 101 যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন করে যিনি এই কিতাবে সত্যায়ন করেন যা তাদের কাছে রইয়াছে, তখন আহলে কিতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করলো যেন তারা জানেই না। শানে নজুল। ইহুদি সম্প্রদায় একটি বাতিল ধারণা পোষণ করত যে পৃথিবীতে একমাত্র তাদের বংশসূত্রে নবীকুল প্রেরিত হইয়াছে। আল্লাহ পার্থিব জীবনে তাদের স্বর্গীয় অবদানে অনুগৃহীত করেছেন, অতএব পরলোকে তারাই একমাত্র বেহেশতের অধিবাসী হবে, অন্য কারো বেহেশতে যাওয়ার অধিকার থাকবে না। তাদের ছাড়া সব মানুষ দুর্যোগে যাবে। তাদেরকে যদি নরক বরণ করতে হয় তবে 40 দিন মাত্র, যে 40 দিন তাদের পূর্বপুরুষরা গোবর্ষ পূজা করে আসছিল। তাদের এই ভ্রান্ত মতবাদ যৌক্তিকভাবে খণ্ডন করে আলোচ্য বিআইটি অবতীর্ণ হয়। 3 শানে নজুল। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তার ওপর ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা ইহুদি ও নাসারাদের নিকট থেকে যে প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছেন তাওরাত ও ইনজিলে এর উল্লেখ রহিয়াছে। ইনজিলের নবীজিকে আহমদ নামে উল্লেখ করা হইয়াছে। একবার নবীজি ইহুদি পণ্ডিত মালিক ইবনে সাবিককে সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়া দেন। তখন শপথ করে সে বলে, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের নিকট হইতে কোনো প্রতিশ্রুতি নেওয়া হয়নি। তো তার এই অস্বীকৃতি জবাবে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। আল্লাহ হাফেজ।